নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? মিনি কোকো চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো দেখতেই পাচ্ছেন কোকো এখন করছে বদমাইশি। আমার সাথে কোকো বদমাইশি করছে আর আমি ওর সাথে বদমাইশি করছি। এই যে আমি বলছি আমার মাথা ঘুরছে, ওর সাথে দৌড়াদৌড়ি করে ঘোরাঘুরি করে, মানে এইভাবে ওকে নিয়ে স্টিকটা নিয়ে ওর সাথে আর খেলছিলাম। তারপর ওর সাথে যুদ্ধ করছি, আয় তোকে আমি দেবো না, হেইয়া হইয়া এরকম করে আর কি যুদ্ধ করছিলাম, খেলছিলাম ওর সাথে। ও এর খেলাগুলো পছন্দ করে, তো আমি ওর সাথে এভাবে খেলছিলাম। সারাদিন তো আর খেলা হয় না, এরকমভাবে খেলতে আমার খুব ভালো লাগে ওর সাথে, আর ও খুব পছন্দ করে এইভাবে খেলাটা। দিয়ে আমি অন্য হাতে নিয়ে বলছি নেই 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 নেই, আর ও খুঁজছে আমার পেছনে গিয়ে, না না আমি তো জানি তোমার কাছে আছে, তুমি রেখেছো আমি সেটাও জানি। দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। ওর আবার সেটা পছন্দ হলো না, মানে তুমি আমাকে এত তাড়াতাড়ি দিয়ে দিলে, আমি তো আর একটু যুদ্ধ করতাম। ওর বক্তব্য এটা, তার জন্য ভেঙে এক টুকরো ফেলে দিয়েছিল। দিয়ে আমি আবার সেটাকে কুড়িয়ে নিয়ে ওর সাথে বদমাইশি করা শুরু করলাম, যে এই দেখো কো আমার হাতে আরও একটা টুকরো আছে, তুই কি নিবি ওটা? দিয়ে ও তো নেবেই, মানে ওর তো এটা খেলাই হয়, ভালোই মজা পায়। দিয়ে আমি তখন আর ওটা দিচ্ছিলাম না, আমি এরকম হাতের মুঠোর মধ্যে রেখে দিয়েছিলাম। দিয়ে বদমাইশি করছিলাম, আয় 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 দেখ দেখ কোন হাতে আছে, তুই শোক। দিয়ে ও একদম ঠিকঠাক হাতটা বলেছে, এই যে এই হাতেই আমার স্টিকটা ছিল, আমি ক্যামেরাতেও দেখিয়ে দেবো, এই যে এই হাতেই আমার স্টিক ছিল। আমি বলছিলাম গুড বয়, একদম ঠিক বলেছো। আবার আমি হাতটা পাল্টে ফেলবো, ও উল্টো হাতেই যাবে। তো এই যে ও ওই হাতেই আবার চেক করছিল, এই হাতেই স্টিকটা ছিল। তো তখনও বলছিলাম গুড বয়, এনে তোর গিফট নে কোকো, গিফট নে। তারপরে আবার মনে হয় আমি চেক করতে দিচ্ছিলাম, এরমই কিছু একটা হচ্ছিল। তো এই যে কোকোকে তারপরে মনে হয় আমি আবার দিয়ে দিয়েছিলাম। ও তারপরে জল খাচ্ছিল, এই যে জল খাচ্ছে ও, কারণ অনেকক্ষণ যুদ্ধ করেছে তো আর পারছে না যুদ্ধ করতে, তার জন্য এবার খাচ্ছে জল উনি, যে জল টলকে আবার যুদ্ধ করতে লাগবে। তারপরে বাইরেটা একটু চেক করে নিল যে সব ঠিকঠাক আছে কি না, সবাই ঠিকঠাক আছে কি না, কেউ এসছে কি না ওর বাড়িতে একটু চেক করে নিল। তারপরে আবার যুদ্ধ করতে হবে না, সেই জন্য রেডি হচ্ছে। এই যে আমার সাথে যুদ্ধ শেষ, এখন শুরু হয়েছে ওর বেস্ট ফ্রেন্ড মানে তিন্নির সাথে যুদ্ধ। দেখতে পাচ্ছেন কি করছে দুজনা মিলে, ও ওকে যায়, ও ওকে মারতে যায়, ও ওকে ধরতে যায়, ও ওকে মারতে যায়, মানে এই করে। অ্যাকচুয়ালি কেউই কাউকে মারে না বা কিছুই করে না, ওরা দুজন সারাটা দিন এরকমই করে। আর তিন্নির সাথে কুকুর বেশ পটেও যায়, ও দুষ্টু তো আর ও একটু দুষ্টু, বেশ দুজনে পটে যায়। এই যে চলে গেছেন উনি ওপরে, আর কোনো বক্তব্য নেই, এবার যাবেন ছাদেন। আমি অবশ্য এই সময়টা ছিলাম না, তিন্নি নিয়ে চলে গেছিলো কখন, আমি দেখিও নি। এই যে ছাদে গিয়ে আম পাতার মধ্যে দুষ্টুমি বদমাইশি এসবই করছে, শোকাশুকি গন্ধচুকা কি করছে না করছে এইসব। আপনারা তো ছাদটাকে খুব ভালো করেই জানেন, কারণ ও তো শীতকালে ওখানেই থাকে, ওটাই ওর সব থেকে সেফ প্লেস শীতকালের জন্য। তো এই যে বসে আছেন উনি এখানে চোরাচুরি করছেন, তিনি আবার পাকামো করে নিচটাও দেখিয়েছে। আমি জানিও না ও যে ভিডিও করেছে, আর আমি কিছু বলতেও পারবো না কখন ভিডিও করেছে। তারপরে এই যে নিচে চলে এসেছেন উনি, যে না যাই হাঁপিয়ে গেছি, এবার আমি একটু নিচে যাই। দিয়ে নিচে চলে এসেছেন উনি, নিচে এসে যে বসে আছেন, স্টিকটা খায়নি, দেখেছেন? এত যুদ্ধ এত কিছুর পরেও স্টিকটা খায়নি, কতটা বদমাশও দেখতে পাচ্ছেন। শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়বে বলে, আর ওর গলাটাই দেখুন না কীরকম লাল লাল হয়ে যাচ্ছে দিন দিন। আমি সেটা আপনাদের সাথে এবার শেয়ারও করছিলাম, যে গলাটা কীরকম জানি হয়ে যাচ্ছে লাল লাল মতো, কেন হচ্ছে জানি না, পুরো শরীরে আর কোথাও না, ওইখানেই। এবার ওটার জন্য যে ওষুধগুলো আনা হয়েছে, এই যে এই স্প্রেটা আর এই শ্যাম্পুটা, এই দুটো ইউজ করতে বলা হয়েছে, আর কিছু খাবারের ওষুধও দেওয়া হয়েছে, কিন্তু এই ওষুধগুলো কোথাও পাওয়া যাচ্ছে না, যার জন্য ওকে নিয়ে আরও একবার ডক্টরের কাছে যেতে হবে। তারপরে তিনি বলছে আমাকে একটু দেখা, দিয়ে আমি ওকে দেখালাম, দাঁতটাও বের করে দিল। এই যে খ্যাপা আমার, দেখুন না কী সব নিয়ে ছোটাছুটি করছে, কৌটো কী সব ভাঙাচোরা জিনিসপত্র নিয়ে চলে এসেছে কোথা থেকে, দিয়ে ওগুলো নিয়ে এখন খেলছে ঘুরছে ফিরছে এইসবই করছে। দুষ্টু তো, খুবই দুষ্টু, তার জন্য সবসময় এরকমই করে। তো এই যে উনি এখন আবার হাঁপিয়ে গেছে, বিস্কুট খাচ্ছে, তিনি দেখাচ্ছে এই যে এখানে খা খা খা, এখানে বিস্কিট আছে খা, আবার ওকে আদরও করছিল। আমি আবার ওকে স্টিকটা দিচ্ছিলাম, নে আমার সাথে এত যুদ্ধ করলি স্টিকটা নিয়ে, এখন স্টিকটা কেন খাচ্ছিস না, আমি এসব বলতে বলতেই ওকে আর কি স্টিকটা দিচ্ছিলাম। ও বলছে তোমার স্টিক খাবো না, মুখটা কীভাবে ঘুরিয়ে নিয়েছে দেখেছেন, খাবে না বলে ও বিস্কিট খাবে কিন্তু ও স্টিক খাবে না। স্টিকটা অবশ্যই ওই খাবে, কিন্তু ওর সময় মতো খাবে, মানে আমার সময় মতো খাবে না, ওর সামনে দিয়ে রাখবো, যখন ইচ্ছা হবে তখন খাবে, এটাই আর কি ওর ব্যাপার। ও তো একটু স্যার টাইপ না, মানে স্যার টাইপ
বলতে ও তো ভিআইপি, আমাদের স্পেশাল পার্সন, ও তো দুষ্টুমি করাই সাজে। তো এই যে দুষ্টুমি করছে আর কি, বদমাস। তারপরে কোকোকে দিচ্ছিলাম মনে হয় বিস্কিট, ওই হ্যাঁ বিস্কিটে, ওই বিস্কিটটা খুঁজে খুঁজে খাবে। তারপরে দেখি আমি আবার বন্ধ করে দিয়েছি যে এই যে আমার হাতে বিস্কুট আছে কিন্তু, এই দেখ, দিয়ে আমি আর দিচ্ছিলাম না। ওর খোলার কায়দাটা খুব সুন্দর। তারপরে আমি ওকে দেখাচ্ছি, ওই দে আমি একটা ফেলেছি। অ্যাকচুয়ালি ফেলিনি, আমার হাতে যে কটা ছিল সে কটাই আছে। আর পাশ থেকে শুধু তিন্নি ওকে দিচ্ছিল ছুটে ছুটে। তারপর আমি ওকে বললাম তুই আর দিস না, দাঁড়া না, আমি একটু মজাটা করি ওর সাথে। দেখেছেন কীভাবে হাতটা খুলছে? ওই যে একটা করে আঙুল খুলবে, দেখুন এই যে পুরো হাতটা আমি খুলেছিলাম, তারপরে ও খুলবে কীভাবে, একটা করে আঙুল নিয়ে খুলবে, মুখে করে সুন্দর করে খুলবে একটা করে আঙুল নিয়ে। যখন এই যে একটা করে আঙুল নিয়ে কীভাবে খুলছে দেখুন। তারপরে পেয়ে গেছে, তারপরে আঙুল খোলার দরকার হয়নি, ওখান থেকেই খেয়ে নিয়েছে। হাতে তো এখনও আছে, তাই দেখবেন আরও আঙুলগুলো খুলবে। আমি আবার বন্ধ করে দিয়েছি হাতটা, আবার ওভাবেই আঙুলগুলো খুলবে। এই যে বদমাইশ আমার এভাবে আঙুলগুলো খুলছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আর বাড়াচ্ছি না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের মজার মজার ভিডিওগুলো সবার আগে আপনারাই দেখতে পান। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। তো বাই।